দেখছেন বৃহস্পতিবার 12 তারিখ ভারতবর্ষর গুজরাট স্টেটের মাঝে সর্দার বল্লভভাই ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মাঝে একটা বিমান দুর্ঘটনা হয়েছে না পাইছিলানি আপনারা? আমার এটা হওয়ার উদ্দেশ্য নাই, একটা জিনিসের উপরে আমি একমত হইয়া এটা হইতে বাধ্য হইয়ার। এই ইন্টারন্যাশনাল সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের মাঝে একটা বিমান দুর্ঘটনা হয়েছে। এটা হইল ভারতবর্ষর 7 নম্বর বিমান দুর্ঘটনা। ক নম্বর? 7 নম্বর। এর আগে এই ভারতে আরও 6টা প্লেন দুর্ঘটনা হয়েছে। এই 6টা প্লেন দুর্ঘটনার মাঝে সবচেয়ে মর্মান্তিক আবেগময় যে অ্যাক্সিডেন্ট যেটা হয়েছে বৃহস্পতিবার 12 তারিখ 12:37 গুজরাটর এক মেডিকেলর হোস্টেল রুমও যেন খানির ফাক্কানি হয়, ও গড়ের উপরে প্লেনটা অ্যাক্সিডেন্ট হইয়া পড়ছে। আপনারা নিশ্চয় পত্রপত্রিকায় পাইছেন না? হওয়ার উদ্দেশ্য হইল ও প্লেনের মাঝে এক পরিবারের 5 জন মানুষ মারা গেছেন। এক পরিবারের কজন? 5 জন, স্বামী স্ত্রী এবং একজন 9 বছরের মেয়ে আর জুড়োর 2টা ছেলে মারা গেছেন এক পরিবারের। 242 জন যাত্রী আসলা এই প্লেনও, 43 জন। 242 জন ফ্লাইটও উঠিছেন। 242 জনের মাঝে সব 241 জন জায়গার মাঝে স্পট ডেড, মানে লগে লগে শেষ। 11 নম্বর সিটও যে প্যাসেঞ্জার আসলো তার নাম হইল রমেশ বিশ্বকুমার নাথ। 11 নম্বর সিটও একমাত্র ও মানুষটা এখন পর্যন্ত বাঁচিয়া আছে, আর বাকি সারা মারা গেছেন। 243 জনের মাঝে একজন মহিলা, তাই নাম হইল বুমি চৌহান। ফ্লাইটের 21 নম্বরের সিটর বুকিং প্যাসেঞ্জার। 12:30 সময় ফ্লাইট ছাড়ি দিত। 12:30 সময় আবো গুজরাটের এক মার্কেটের মাঝে জামর মাঝে এই মহিলা রইছে। 10 মিনিট পরে গিয়ে আজারবাদে ইমিগ্রেশন কাউন্টার বন্ধ হয়ে গেছে, তাইরে ঢুকতে দেওয়া হয়েছে না। মাঠটা খেয়াল করেন জানি, ফ্লাইটটা ছাড়িয়া গেছে গিয়া 14 মিনিট পরে 247 কিলোমিটার উপরে ফ্লাইটটা উঠার বাদে ফ্লাইটটা অ্যাক্সিডেন্ট হয়েছে। মেয়েটা বইয়া খান্দিরি যে আমি ফ্লাইটে যাইতাম পারলাম না, স্বামী তুইয়া আইছে ইংল্যান্ডও, আর তাই আইছে গরমর সামার ভ্যাকেশনের ফাঁকানিত বাপর বাড়ি। খেয়াল করেন জানি। বুমি চৌহান সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল বিমানবন্দরের ওয়েটিং রুমের বইয়া আল্লাহর বান্দে চকুর পানি শাড়ি রিয়ার করি আমার ফ্লাইটটা বন্ধ হইল রাস্তার জঞ্জাটর কারণে। ইংল্যান্ডর একটা বিমানবন্দরের মাঝে স্বামীরে ফোন মারি কইছে ওটার সময় ফ্লাইট অবতরণ করব, তুমি আমারে গাড়ি দিলইয়া যাইও। ইংল্যান্ডর ইন্টারন্যাশনাল ফ্লাইটর চতুর্দিকে যাত্রী হল আত্মীয় স্বজন অপেক্ষা কর্তা, ফ্লাইটে মানুষ যাওয়ার বাদে রিসিপশন কর্তা। আমার দুস্থ বুজুর্গ আহবাব হল, নরজওয়ান হল, যুবক হল, লক্ষ্য করও এই মহিলাও ট্রেনটা মিস মারছে বইয়া খান্দিরি। ওটার মাঝে শোনা যায় বিমানবন্দরের চতুর্দিকে খালি ফোন ওয়্যারলেস বাজের। ওয়্যারলেসের শব্দ শোনা যায় এই মুহূর্তে। একটু আগে যে সর্দার বল্লভভাই প্যাটেল ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট নে যে বিমানটা দুপুর 12:30টায় ছাড়িয়া গেছে এইখান তনে ইংল্যান্ডের উদ্দেশ্যে,
এই মুহূর্তে এই ফ্লাইটটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া আল্লাহর বান্দি খান্দিরি যাইতে পারছে না। 12 মিনিটের মাথায় খবর পায় ফ্লাইটটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে গিয়া। আল্লাহর বান্দি খান্দনের মাঝে আসি দিয়া কইলি, ও ভগবান গড, এই মুহূর্তে বুঝবাইলাম তুমি যা করো, যে সময় যেটা করো, তোমার সিদ্ধান্ত হইল চূড়ান্ত সিদ্ধান্ত। তুমি যেটা যে সময় মানুষের লগে করবাই, তোমার ডিসিশন হইল অল কমপ্লিট সাকসেসফুল হোক। সুবহানাল্লাহ। এই মুহূর্তে রাস্তাত আমার গাড়ি যদি জামো আটটিত না, আমি ফ্লাইটের প্যাসেঞ্জার হইয়া 242 জনের লগে আমারও ডেড বডি ঢুকতো আসিল। পর্যন্ত কোনো ডেড বডি পরিচয় করা যান না, কোন মানুষের আত্মীয় খার কুটুম খার পরিবেশ কোনো মানুষ চিন্তা করা যান না, খেয়ের ডেড বডি চিনেন না। বর্তমানে ডিএনএ পরীক্ষা চলের, যে মারা গেছে তার বংশর তার পরিবারের মানুষের রক্ত নিয়াও, মানুষের শরীর তনে রক্ত আনিয়া যদি রক্তর গ্রুপে মিলে এনরে লাশ গোছানিয়র খেয়ের পরিচয় পান না। আমার যুবক নরজওয়ান হল, মুরব্বী হল, লক্ষ্য করো যারা মুরব্বী হয়ে গেছ, বয়স্ক হয়ে গেছ গিয়া, দাড়ি ফাঁকি গেছে, দাঁত ধরি লাইছে, চকুত ধরি লাইছে, হাঁটুত ধরি লাইছে, পাঁত ধরি লাইছে, আর কদিনই জমিনও থাকবা এ কোনো গ্যারেন্টি নাই, ওয়ারেন্টি নাই। সকালবেলা গড়বার হইলে বিকালবেলা গিয়া গড় ঢুকা মানুষের ক্যাপাসিটির মাঝে নাই। খার ক্যাপাসিটি যে পরিবারের 5 জন মানুষ মারা গেছে, 2 জন বয়স্ক মানুষ, একজন ডাক্তার নি, একটা 9 বছরের মেয়ে, 2টা জুলর সন্তান। আগর দিন রাত সারা রাত দাদার দাদির লগে খালাইছেন, কালকে ফ্লাইটে ইংল্যান্ডও যাইতা গিয়া সারা রাত দাদার বগলোর মাঝে ঘুমাইছেন, স্কুল ব্যাগ লইয়া দিছেন, কাপড়র জুতা লইয়া দিছেন, সব লইয়া দাদার কুলো লইয়া দাদা আনিয়া ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট আনিয়া বিমানত তুলিয়া দিয়া প্লেনও ঢুকার বাদে নাতিয়ে আত দি টাটা দিয়া করে, দাদা তোমারেও নিমু, অপেক্ষা করিও আমরা যাই। ও নরজন যুবক লক্ষ্য করো, বাইয়াইন হলডে এই জমিন খেও কর্তনে বারইলে আবার গড় ঢুকবাই, ইলাখেওর আশা আকাঙ্ক্ষা নাই। এ দুনিয়া মিচে গুলে সবই আশারি কেলাগর, চোখ মুজিলে দেখবে রে কে আপন কে বাপর। এই দুনিয়া শুধু একটা আশার খেলাঘর। এই দুনিয়ার যদিন যেইন রইবাই, এই দুনিয়ার লগে তুমি তামাশা করিয়া গেলাই। এই দুনিয়া শেষ, তোমার লগে আরো একটা দুনিয়া আল্লাহর আছে। এই দুনিয়াটার নাম হইল খবর। খবর তনে তোমারে আরো একটা জায়গাত নেব হইব হাসর, আর হাসর তনে তোমারে আরো একটা জায়গাত নেব হইব। যদি বন্দা ব্যস্তি হয় তারে ব্যস্ত দেব হইব, আর দুজকি হইলে তারে দুজকি। তার শেষ ঠিকানা হইব জান্নাত আর জাহান্নাম। জান্নাত যে সময় মানুষ ঢুকি যায়, আর জান্নাত তো নেবা করা হয় না। কোনো মানুষ যদি দুজক যায় গিয়া, তার জেলর মেয়াদ কাটার বাদে জেলুয়া জেলা জেল তনে বারো যায়, রিমান্ড তনে বারো যায়। তোমার উকিল দরিয়া তুমি যে সময় গিয়া কৌটোর মাঝে ম্যাজিস্ট্রেটর গেছে গিয়া, তুমি তোমার আসামিরে বাহরবার লগে জামিনদার হইবাই। জেল তনে বাহরিয়া না হয়নি না হয়। আমার আল্লাহ হইতরা বন্দা তোরে দুজক দেব হইব, দুজক তোর স্থায়ী নাই, তোর লাগে স্থায়ী একটা জায়গা রাখলাম, এটার নাম হইল জান্নাত। সুবহানাল্লাহ। স্থায়ী জায়গার নাম কিটা? জান্নাত। দুজক মানুষের ওয়ান টাইম দেওয়া হইব। 3 মাস, 6 মাস, 15 দিন, 20 দিন, 21 দিন, এর বাদে আপনারে জামিনে কাগজর দলিল নিয়া জামিনে উকিলে বাকরি দিব। মাসে মাসে আপনি কৌটো যাইবা, হাজিরা দিবা, কেইসর তারিখে যাইবা। আমার আল্লাহ কইন বন্দা জানা রাখো, আমি আল্লাহ যে দুজক তোমরা লগে বানাইলাম, এই দুজক যাইবাই 2 মাস, 3 মাস, 4 মাস, 5 মাস, 6 মাস, বছর তোমরা খাটাইবাই। যেমনে তোমরা রে দুজক তনে আমি বাহর মু, আর জিন্দেগে তোমরা দুজক দেখতাই না। সুবহানাল্লাহ। আমি তোমরার কৌটো তোমরার কেইসর আসামি হইয়া হাজিরি দেওয়া লাগে মাসে মাসে, আইয়া তারিখে তারিখে। আমি আল্লাহর দুজকের কোনো আপিল নাই, দুজক কোনো রিমান্ড নাই। দুজকের মাঝে যাওয়ার পরে আর তোমরার মাসে মাসে হাজিরা দেওয়া হয় না। আমি তোমরার এমন এক জায়গার মাঝে ঢুকাইমু, এই জায়গার নাম হইল জান্নাত, এই জায়গার নাম হইল বেশ, ইনো হামাইলে আর বারণী নাই। হ্যাঁ, তো আমার হওয়ার উদ্দেশ্য ভাইয়া আমার আল্লাহ জানাইতরা বন্দা জানা রাখ,
এই জমিনের মাঝে আমি তোমাতান্ডে বানাইলাম মানুষ হিসাবে। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুই সম্প্রদায় মানুষ এক জাত হইলা ইনসান, এক জাত হইলা জিন। মানুষ রে হইন ইনসান আর জিন এক জাতি, যারারে দেখা যায় না। এই দুই সম্প্রদায়ের আমি বানাইছি আমার ইবাদত করার লাগি, আমার তপস্যা, আমার গুণগান গাইবার লাগিয়া। আল্লাহ গরু বয়ার বই চতুষ্পদ জানোয়ার দে আল্লাহ কইছে না আমার ইবাদত করো। আমার আল্লাহ জানাই দিছে ইনসান জাত যারা জমিনো তোমরা আমি আল্লাহর ইবাদত করো। আমি আল্লাহর ইবাদত করলে এই দুনিয়ার জমিনো আমি সব মখলুক তোমরার তাবে বানাইয়া দিলাইম। দেইনি না না গরু বয়ারে আমরা কথা মানে নি যায়, মানে না নি যায়। আল দোল্লায় লাঙ্গলে দরিয়া তিথি দিলে সুজা যায়, আর কুনাত গেলে করলে ঘুরিয়ে আইন না। মানে কথা ভাষা বুঝে কথা মানে সব জানে, কিন্তু এ হইল চতুষ্পদ জানোয়ার। তার বিচার হইব, হিসাব হইব। জানোয়ার অগলোর হিসাব আল্লাহ করবা। কিয়ামতর দিন আল্লাহ দুইটা গরু এখানো আনিয়া জোড়া লাগাইবা। হঠা আমরা গরু দিয়ে আলচইতে হঠা দিছই দুইটা নানি, দুটা সমান সমান লাগে নানি। এগু ছোটো এগু বড় হইলে বেড়া দইলিব নানি, বয়রা ধরি লাইব। দুইটা সমান জোড়র বলত জোড়র বয়ার যে গুইনি গুইনি সমান সমান টাকা লাগে। মারাত নিয়া যদি দুইটা গরু লাগাও তে ডাইনে এগু বামে এগু লাগাই নিনা না। ডাইন বাজুর অগু কিছু সেতাল নানি শিয়ান না নিবা অগু শিয়ান অগে আটিলে লাগরিগু বাউ বাজুরিগু যদি খাতিয়া হয় হগুর টেলা এগু যায় গিন্না না। ও হইতরা জেলা দুইটা বলদ দিয়া মারা তাড়াইতে সময় সেতাল যে গু দিবায় ডাইনে, আর জেগে আপনার আটিতে ঠেলানি লাগে আগাইয়া দেওয়া লাগে, তিথি হেরাইয়া দেওয়া লাগে এগু দিমায় বামে। হগে গুড়িয়া চক্কর দিয়া তো হে হেরান কম হইতো যেগু আলিয়া অগু আপনার বগলর ভিতরে তাকে নিনা না। আমার আল্লাহ হইতরা এগু আছে সিংগালা এগু সিং ছাড়া। দুনিয়ার সিংগালা আগে আনা সিংগালাও ঘুরে গুতা মারে মারিন না, মারিন না হয়ে যায়। যেগুর হিং আছে এইকে আনা হিঙ্গালাই ঘুরে যেমনেও মাথা দেখাইব এইকে ডরাইন না। ও আমার আল্লাহ কইতরা বন্দা জানারা ও দুনিয়ার দুইটা বলদ দিলাম, দুইটা ষাঁড় দিলাম, এগুরে সিং দিলাম, এগুরে সিং দিছি না। দুনিয়ার সিংগালাও আগে আনা সিংগালাও ঘুরে গুতা মারের ভেটো মারের, লড়াই দললে ঠেলাইয়া নিয়া ফালাই দের। কিয়ামতর দিন আল্লাহ সিংগালাও গুর সিং নাই করবা, আনা সিংগালাও গুর সিং দিবা। দিয়া কইবা বুয়ালিবারর বন্ধ ও তোমার শুনাই, ও তোমার বাউরি খান্দির মাঝে জেঞ্জার বাড়ির মাঝে স্বাধীন বাজার মতিনগরের মাঝে করিমুদ্দিনের বলদ জুড়া আসলে সিংগালা আনা সিংগালাও গুরে গুতাম আসলে তুই মনে করছ দুনিয়াত তোর সারা, দুনিয়াত সারা নাই। আজ জায়গা তোর গুতা গাইয়া আমি আল্লাহরে হইছি আল্লাহ আল্লাহ আমার সিং নাই, তারে সিং দিসলাই আমার পেটর মাঝে কুচা মারছে এখন বেদনা করে। আল্লাহ কইছেন সবর কর, একদিন আমি গু বদলা লোয়ানি লোয়াইমু। কিয়ামতর দিন আল্লাহ আনা সিংগালাও ঘুরে সিং দিবার দিয়া কইবা তোরে বাউরি খান্দির বন্ধ তোরে মাসলো গুতা। ও এখন তুই না আমি আল্লাহর সামনে গিয়া গুতা মারিয়া তোর বদলাটা লইলা। আমি আল্লাহ এক জাররা পরিমাণ চুল পরিমাণ কোনো জিনিস বন্দার ছাড়ি না। জমিন বালা তুমি এক কাম করবাই, বাদ এক কাম করবাই, সমস্ত আল্লাহর সিসি ক্যামেরার মাঝে আছে চিনিন না, আসেন না কই যায় আছে আল্লাহর সিসি ক্যামেরার মাঝে। এর লাগে আমার যুবক নরজন লক্ষ্য করো, আমার হওয়ার উদ্দেশ্য হইল গিয়া একজন মহিলা ফ্লাইটে উঠতে পারছে না, ফস্তার যাইতে পারছে না, আর গুরো ফ্লাইটে গিয়া অ্যাক্সিডেন্ট হইয়া মারা গেছেন নিনা না। অ্যাক্সিডেন্টে 100-200-140 জন মারা গেছেন, একটা মানুষ আল্লাহ বাঁচাইছে নিনা না। মারানেওয়ালা খে বাঁচানেওয়ালা খে হইছেন, মারানেওয়ালা খে বাঁচানেওয়ালা খে রাখে হরি মারে খে, রাখে আল্লাহ মারে খে। মুনিব যদি রাজি হয় পরর ফুয়াদি বাপ ডাকায়, মুনিব যদিও রাজি হয় নিজের ফুয়াদি গর্দনা ভাঙ্গায়। আমার আল্লাহ জানাইরা বন্দা জানা রাখ, এই জমিনও তোমরারে আমি যে হায়াত যেটা দিলাম, এই হায়াত আর মৌতর ভিতরে আমি তোমরারে পরীক্ষা লইমু। এরও আপনারা এটা ফ্লাড হয়েছেন, ফানিয়ে পাইছেনি আপনারা? এটা আপনারা শিলচারও মানুষ নানি? হাইলাকান্দি তো বড় ফ্লাড হয়েছে নানি। বর্তমানেও তো আছে বকরিয়া রইবা বুড়াই লুড়াইল লাইন না হইছেন। আমার আল্লাহ কইতরা বন্দা যে ও তো যে জমিনের মাঝে ফাটা হইল, দান রইলে ঘাস ফলাইলে গরু রেখাবাইলে, আইজ আমি দিনের আইতে 3 দিন মেঘ দেওয়ার বাদে ও বকরিয়া 8 নামি চণ্ডীনগরের বন্দর মাঝে এখন মেশিন নৌকা চললেন নিনা না।
আল্লাহ ভারই নিনা না যে জমিনও আল্লাহ দান ফলাইয়া শুকনার দিনও বল খালানি লুয়াইলা ও জমিনও আল্লাহ এখন নৌকা দি রিলিফ পাঠানি লুয়াইতরা যে জমিনের মাঝে মানুষে পানি পাইছে না ও জমিনের মাঝে আল্লাহ পানি দিল যে জমিনের মাঝে মানুষে পানির লোকে হাহাকার করছে মানুষের ঘর বুড়াইল বাড়ি বুড়াইল সড়কের দ্বারা আমি দেখছি চিফর সাঙ্গন ছাড়িয়া জানকি বাজার ছাড়িয়া বাইপাসের সাইডে রাইতে আমি গতদিন দেখলাম ডিজেলটর মাঝে মানুষ তেরফাল টাঙ্গাইয়া রইতরা নিনা না গরু বই আর সড়কের মাঝে খানি পান না না খাইয়া গরু হাড্ডি বার হইয়া রাত্রের মাঝে দেখলাম গরু আমি উবাইয়া দেখলাম গরুয়ে দতিত্রা ফেটে খাতার পর্যন্ত হারাইল যে জমিনের মাঝে ঘাস খাইতে খাইতে বন্ধ তিনবার মাঝে গরু বয়ারে পায়খানা করলো ও বন্দর মাঝে মানুষের টাই না নৌকা দি মানুষ চলত্রা আমার আল্লাহ কইত্রা বন্দা একটাবার তোমরা জানা রাখো আমি আল্লাহকে আমি আল্লাহরে তোমরা একটাবার চিনিলাও আমি আল্লাহ যদি তোমরা চিনিলাও তো এই জমিনের সব জিনিস আমি তোমরা তবে বানাইয়া দিলাম সুবহানাল্লাহ। অনর্জন যুব লক্ষ্য করো পাইয়াই নহলডে এই ভারতবর্ষর 7 নম্বর যে অ্যাক্সিডেন্ট যেটা হইল বিমানবন্দর ভিতরে হামাইলা এখন আন্দাজ লাগাইছে নিজে আন্দাজ লাগাইছেন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আল্লাহ তানে এমন এক পাওয়ার দিছে যে সময় আদম আলাইহিস সালামের মাটি আনবার লগে আল্লাহ ফরিস্তা পাঠাইলা সর্বপ্রথম যে ফরিস্তা পাঠাইছিল এনার নাম হইল জিব্রাইল এনার নাম কিতা জিব্রাইল আলাইহিস সালাম আল্লাহ হইলে যাও তুমি মাটি আনো কি যাও তাই নিয়ে মাটির জাফটা মারছেন মারার বাদে মাটির জবান আল্লাহ কুলিয়া দিয়া কইল মাটিও কইল ও ভাই জিব্রাইল তুমি আমারে নিও না আল্লাহ মানুষ জাত বানাইতা আর মানুষ জাত বানানির বাদে আল্লাহর নাফরমানি করবা মসজিদ আজান হইব নমাজ ভরত নাই বুড়া মা বাবার লগে নাফরমানি করব হজ যাইবা ফরজ হইব টেকা হজ যাইতো নাই কুরবানি তার উপরে ওয়াজিব হইব উঠিয়া হইব কুরবানি ওয়াজিব কিন্তু ঋণ বেশি ইলা আসিন না কুরবানি দিত না করে কইব ঋণ বেশি ইলা ফেসিনজার আসুনি না হজ যাইতো নাই হজ ফরজ হইছে কইব যাইমু সারা আটাইলাই ফুড়ি বিয়া দিলাক ফুয়া বিয়া দিলাক জাগা জমিন সারা নামজারি করিলাক বিল্ডিং বানাইলাক জাগা জমিন সারা আটাইলাক ও বুড়া হওয়ার বাদে কইব যাই গিয়ে বানানি হ্যাঁ তো আমার আল্লাহ কইতে বান্দা জানা রাখো এই যে জমিনও আমি তোমার দান্ডে দিলাম আজরাইল আলাইহিস সালাম রে আল্লাহ শেষ মুহূর্তে দিছেন মাটি আনার লগে আজরাইল গিয়া মাটির জাফটা মারছেন মারার বাদে মাটিও কয় ও আজরাইল তুমি আমারে নিও না বলে কারণ গাইতা বলে আল্লাহ শুনছি আদম বানাইবা আখেরি জবানার নবীর উম্মত বানাইবা ইটা জমিনও যাওয়ার বাদে জমিনও বেইমানি করবা মিছা মাতিবা জমিনের মাঝে বিভিন্ন ধরনের শরীয়ত বিরুদ্ধে কাজ করবা যে সময় মারা যাইবা মারা যাওয়ার বাদে তারা ঠিকানা হইব দুজখ আর দুজখ যাওয়ার বাদে দুজখর আগুন দিয়ে আল্লাহ আমারে জ্বালাইবা মাটিরে তুমি আমারে নিও না সে কইছে মাটিয়ে তখন আজরাইল আলাইহিস সালামে কইছেন আমারে আল্লাহ কইছেন নেওয়ার লগে 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 আজরাইল আলাইহিস সালামে কইলা মাটি তুমি খার দুয়াই দেরায় বলে আল্লাহর দুয়াই দিয়ার তুমি আমারে নেও না লগে লগে আজরাইল আলাইহিস সালামে কইলা রে মাটি তুই যে আল্লাহর দুয়াই দেরে ও আল্লাহ আমারে অর্ডার দিছইন আমি নেওয়ার লগে কইয়াও আজরাইল আলাইহিস সালামে মাটির জাফটা মারছইন মারিয়া নিয়ে আল্লাহর কাছে দিয়া হইলা আল্লাহ উনেকুয়া মাটি আল্লাহ কইলা আজরাইল তুমি আনতে পারবা আল্লাহ কি আমি নাম তৈতেও তোমার তৈছি আজরাইল কিদা কিদা তৈছ আমরা মাঝে কিছু গরম মানুষ যেতে হইতে মানুষ কইনা নি আজরাইল গোড়া নানি ও আল্লাহ হইতরা আজরাইল আমি জানি তুমি ছাড়া কেউ মাটি আনতে পারতাই নাই আজরাইল আলাইহিস সালামে যখন নিয়ে আল্লাহর কাছে মাটি দিলা আল্লাহ লগে লগে মাটি দিয়ে আমরা রে বানাইলা বাবা আদম আলাইহিস সালাম রেখারে বানাইছ সকল ফইলাকুর যে মানুষ যে এনার নাম কিদা আদম এই নামরার বাবা আদি পিতা আদম আলাইহিস সালাম আদম আলাইহিস সালাম রে যখন আল্লাহ বানাইলাম আল্লাহ যখন বানাইয়া শেষ করিয়া জান দিছইন না খায়া বানাইয়া তৈছইন কিতা তৈছইন খায়া পিকচার তসবির টাকচার বানাইয়া আল্লাহ তৈছইন তো ইয়া বর রু দিছইন না সব ফরিস্তা হল জানাই দিলাইলাও ফরিস্তা হল আমি একজন নাইব বানাইছি তোমরা অন্য সজদা করো কিতা করো ফাসাজাদুল মালাইকা
সব ফরিস্তা হলরে আল্লাহ কইলা তোমরা আমার আদম রে সজদা করো। সব ফরিস্তা হলে আদম আলাইহিস সালাম রে সজদা করলাম। একজনে করছে না, এর নাম কিটা? ইবলিস। ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। সব ফরিস্তা হলে সজদা করলা আদম রে, একজনে সজদা করলো না, এর নাম হইল ইবলিস। তারে জিজ্ঞাসা করা হইল তুমি কিতার লগে আদম রে সজদা করলাই না? লগে লগে শয়তানে উঠিয়া জবাব দিছে যে আল্লাহ আদম বানাইছেন মাটি দিয়া আর আমারে বানাইছেন আগুন দিয়া। এখন মাটির পাওয়ার বেশ না আগুনির পাওয়ার বেশ? কোনটার পাওয়ার বেশ? আদম আলাইহিস সালাম রে মাটি দি বানাইছেন আর শয়তান রে আল্লাহ আগুন দি বানাইছেন না না? হে কইল না না না, মাটি তো নে অগ্নির পাওয়ার বেশ। বলে কিলা? বলে আগুন, আগুন যদি ধরা নিয়ে হয় খেরোর মাঝে, আগুন তলে দি যায় না উপরে দি যায়? উপরে দি নানি। ও যে ফ্লাইট যেটা জ্বলছে এটা আগুন উঠিয়ে জ্বলছে না কই যায়? হ্যাঁ, আর্থকুইক ভূমিকম্প হয়েছে আর লগে লগে আগুন হয়েছে, ফায়ার হয়ে গেছে গিয়া। আগুনের পাওয়ার বেশি, আগুন উপরে দি যায়। মাটির পাওয়ার হইল মাটির দরিয়া ইটা মারলে কত সময় মাধ্যাকর্ষণ শক্তি, যত সময় তোমার ইটার পাওয়ার থাকবো অত সময় উপরে দি যাইব। লাস্ট ফিনিশিং হইল নিচে দিয়া ইয়া মাটিত পড়ি যাইব, পড়ে নিনা না? আমি হইলাম অগ্নির ফয়দার, তুমি হইলাই মাটির মানাইল। আমার পাওয়ার বেশ, পাওয়ার আলা মানছে, পাওয়ার কমালা মানুষরে সজদা করতো নাই। করছে নি? না। আল্লাহ কইলারে শয়তান বড় ভুল কাম করলে, আমি বানাইলাম নবী আদম বানাইলাম আর তুই সজদা করলে না, বড় ভুল কাম করছ। তোরে আমার আর আবিদিয়তর মাঝে নাম রাখতাম নাই। লগে লগে আল্লাহ কিতা বললা শেষ তারে ফলাই দিলা, কইলা না তুই গেট আউট। কিনা গেট আউট? ও আল্লাহ রে কইল আল্লাহ ইলা কোনো জায়গা নাই এবাদত করার লগে সজদা করার লগে। আমি ফরিস্তা হলর সর্দার আসলাম। কিতা? ফরিস্তা হলর হাই কমান্ডার, কর্নেল। ফরিস্তা হলর হাই কমান্ডার কর্নেল আসলো, কইল আল্লাহ অত বরস তোমার ঘর কাম করলাম, তোমার গুণগান গাইলাম, আরে আদম রে সজদা না করার কারণে আমারে তুমি আজ ডিসচার্জ করে ফেলাই দিলা, সাসপেনশন নিলাই গিয়া। ও আল্লাহ নে কোনো অসুবিধা নাই, আমারে ফেলাও, কোনো অসুবিধা নাই। আল্লাহ গো আমার দুইটা অর্ডার তোমার কাছে আছে, দুইটা আমার সোয়াল আছে, দুইটা সোয়াল তুমি আমারে পুরা করে দিলাইও। ফুড়ি যদি বাকিয়া যায় গিয়া বাপ রাগে গুছা যাইতো নাই, বিয়া দেওয়ার যাইতো নাই, কইব আমি না সোনার লাগাইন ফুড়ি হইলে আমি ফাড়া মারতাম নাই। লাগাবাড়ির বিচারি রে কর, তুই যাস না, আমি গুছা করছি ওরি, তুই নো বাদ দিলে না, যা আমি বাড়া উড়া দিমু। ওই না না কইন যা ওইল। ও আল্লাহ ফালাইছ, কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহ আমার দুইটা প্রশ্ন, দুইটা সোয়াল, দুইটা ডিমান্ড, দুইটা এগ্রিমেন্ট আপনার লগে। বলে কিতা? ও আল্লাহ তোমার কাছে আমার একটা ডিমান্ড হইল, তোমার ঘর কাম করলাম, তোমার ঘর রইলাম, তোমার এবাদত করলাম, এখন আমারে তুমি যেমন সরাইলা রায় আল্লাহ সরাইলাও, কোনো অসুবিধা নাই, কিন্তু দুইটা জিনিসও আমারে তুমি পারমিশন দেও। আল্লাহ কইলা হ কোন জিনিস? এক নম্বরে উঠিয়া কইছে আল্লাহ আমারে কিয়ামতের আগ পর্যন্ত আপনি আমারে হায়াত দিবাই, আমার মৌত নাই। কতদিন পর্যন্ত? কিয়ামতের আগ পর্যন্ত, যতদিন জমিনও